আগামী দিন বাংলাদেশে একটা নির্বাচন হবে। এই নির্বাচন অত্যন্ত কঠিন একটা নির্বাচন হবে। আমরা ইতিমধ্যে উপলব্ধি করছি যে এই নির্বাচন 91 নির্বাচনের চাইতেও আরও জটিল এবং একটা সমস্যা বহুল নির্বাচন হবে, কিন্তু সঠিক হবে। এই নির্বাচন করার জন্য আমাদের পরিকল্পনা এখন থেকে নিতে হবে। খালি ব্যক্তি পূজা করে কিন্তু কোনো নির্বাচন বা কোনো দল করা যাবে না। আপনি আমার ব্যক্তি পূজা করবেন, সেইটা দিয়ে কিন্তু দল হয় না। দল করতে হবে তার আদর্শের ওপরে। মানুষ কি চায়, মানুষ কি সামনের দিনে বাংলাদেশকে নিয়ে ভাবছে, এই চিন্তার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। তাই আমি বলতে চাই যে আমাদের নেতা, সবচেয়ে বড় নেতা আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি প্রথমেই ফিল করেছিলেন যে মানুষ, মাটি এবং পানি, এই তিনটাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে বাংলাদেশ কিন্তু ইউরোপের মতো দেশে পরিণত হওয়া কোনো কষ্টের ব্যাপার নয়। এই বাংলাদেশে আগামী 30 সালের মধ্যে 100 ট্রিলিয়ন টাকা, ডলার অথবা ইউরো এখানে ইনভেস্ট হবে। সেই ইনভেস্টটা এখন আমরা কিভাবে এটা ব্যবহার করব, না চুরি করব, না দুর্নীতি করব, সেই প্রক্রিয়া এখন থেকে আমাদের করতে হবে। তো আমি বিশেষ কিছু না বলে খালি বলবো যে আজকে 17 বছর আমাদের আন্দোলন সংগ্রাম, এই সংগ্রাম বৃথা যায়নি। আগামী বাংলাদেশকে গড়ার জন্য এই 34শে জুলাইয়ের যে অভ্যুত্থান, যারা আত্মত্যাগ করেছে তাদের প্রতি মূল্যায়ন দিতে হবে, তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রাখতে হবে। আমাদের সবচাইতে আগামী দিন বাংলাদেশকে গড়ার জন্য এখন থেকে আমাদের নিজস্ব পরিকল্পনার মধ্যে বাংলাদেশকে জাতীয়তাবাদী শক্তি কিভাবে তৈরি করা যায় সে ব্যাপারে আমাদেরকে প্রক্রিয়া করতে হবে। তো আমি আর বিশেষ কিছু না বলি যে আগামী দিন বাংলাদেশকে গড়ার জন্য, বাংলাদেশের মানুষকে গড়ার জন্য এই জাতীয়তাবাদী শক্তি ছাড়া অন্য কোনো শক্তি নাই। সেহেতু আমাদেরকে অত্যন্ত সহনশীল, সহমর্মিতা এবং ঐক্যবদ্ধ অবস্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। আমাদের মেধা কাজে লাগাতে চাই। আমরা মেধা দিয়ে জাতীয়তাবাদী শক্তি, জাতীয় যে ঐক্য, জাতির যে সহমর্মিতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অনুপ্রেরণা এবং আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশনা, এই নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা সবাই আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাই কিন্তু রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটি পরিবারকে নিয়ে আপনারা যদি আগামী দিনে বাংলাদেশকে গড়তে চান, এখন থেকেই আপনারা সেই প্রক্রিয়ায় চলে যান। এখন থেকেই আমরা আগামী দিন বাংলাদেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আমরা আগামী দিন বা একটা উর্বর বাংলাদেশ দেখতে চাই, একটা বুদ্ধিদীপ্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা তেল দেওয়া বাংলাদেশ চাই না। আমরা চাই যে আগামী দিন যে বাংলাদেশ হবে সেখানে মেধার ভিত্তিতে বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ নিয়ে আমরা গর্বে বুক ভরে যাবে।